হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা ছোট্ট রচনা শিখে নেব। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব বর্ষাকাল সম্পর্কে 10টি লাইন। আশা করি আজকের ভিডিওটা তোমার জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। সব থেকে প্রথমের পয়েন্টে আমরা যেটা লিখেছি সেটা হলো বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু। তাহলে পয়েন্টটা আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি, বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা হলো আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষাকাল। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে এই পয়েন্টে আমরা কি লিখলাম। আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষাকাল। এবার আমরা চলে যাই নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা হলো বর্ষাকালে চারিদিকে পানিতে ভরে যায়। তাহলে এটা আমরা আরেকবার দেখে নিই, বর্ষাকালে চারিদিকে পানিতে ভরে যায়। এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষাকালে কদম কেয়া ফুল ফোটে। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই এই পয়েন্টটা, বর্ষাকালে কদম কেয়া ফুল ফোটে। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে। বর্ষাকালে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। আমরা আরেকবার দেখে নিচ্ছি এই পয়েন্টটা, বর্ষাকালে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষাকালের বায়ু অত্যন্ত নির্মল থাকে, ঠিক সকালের বাতাসের মতো। তাহলে চলো আমরা আরেকবার দেখে নিই যে এই পয়েন্টে আমরা কি লিখলাম। বর্ষাকালের বায়ু অত্যন্ত নির্মল থাকে, ঠিক সকালের বাতাসের মতো। এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষাকালে ফসলের অপার সম্ভাবনা থাকে, তাই কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। চলো আমরা আরেকবার দেখে নিই এই পয়েন্টটা, বর্ষাকালে ফসলের অপার সম্ভাবনা থাকে, তাই কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষার সময় নৌকা, বাইচ, ফুটবল ইত্যাদি খেলা হয়। তাহলে এটা আমরা আরেকবার রিপিট করে নিই, বর্ষার সময় নৌকা, বাইচ, ফুটবল ইত্যাদি খেলা হয়। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষাকালে হিন্দু সনাতন ধর্মের মনসা মঙ্গল পূজা হয়। তাহলে এই পয়েন্টটা আমরা কি লিখলাম, বর্ষাকালে হিন্দু সনাতন ধর্মের মনসা মঙ্গল পূজা হয়। এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তাহলে পয়েন্টটা আমরা আরেকবার দেখে নিচ্ছি, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হলো বর্ষাকালে নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। তাহলে পয়েন্টটা আমরা আরেকবার ভালো করে দেখে নিই, বর্ষাকালে নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। তাহলে এই কটা হলো তোমাদের বর্ষা সম্পর্কে 10টা লাইন। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা বর্ষাকালের উপর 10টা লাইন লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে এক্সামে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছে। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।